তো আগে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা সিএসভি ফাইল ডাউনলোড করে প্রোডাক্ট আমরা আপলোড করতে পারি। তো এখন আমরা দেখবো ম্যানুয়ালি কিভাবে আমরা প্রোডাক্ট আমরা আপলোড করতে পারি আসলে। এই বিষয়টা আগে আমরা দেখবো, এটা আসলে ইম্পর্টেন্ট। অ্যাড প্রোডাক্টে যাব, যাওয়ার পর এখানে আপনি টাইটেল দিবেন, প্রোডাক্ট টাইটেল। আমি যদি একটা স্টোরে যাই, তো এই একটা স্টোর, আসলে সব স্টোর। তো এখানে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট আগে একটা ঢুকি। প্রোডাক্ট ভিউ না করলে আসলে এইভাবে আসলে হবে না। টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল। তো প্রোডাক্ট টাইটেল আমরা কপি করলাম। প্রোডাক্ট টাইটেল কপি করে আমরা হেডারে দিয়ে দেব। সো এরপর আমরা কি করব, প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা যে ডিসক্রিপশন, ডিসক্রিপশন আসলে পুরোটা না, এইটুকু ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা আমরা এখানে অ্যাড করে দেব। সো এখানে আমরা প্রোডাক্টের ইমেজটা, মিডিয়াটা আপলোড করব। সো আমি অটোমেটিক আগে আগে থেকে একটা আপলোড করে রাখছি। সো এখানে আমরা প্রোডাক্টের ইমেজ আমরা মাল্টিপল দিতে পারেন। প্রোডাক্ট প্রাইস দিব আমি $50, $50 থেকে দিব আমি $30, $40 দিয়ে দিলাম। সো এখানে আমি দিব না, সেজন্য আমি টিক্স বক্স অর্ডার দিলাম। সো ট্যাক্স কোয়ালিটি, সো এখানে দিতে পারেন আপনার সব লোকেশন, কোথায় কোথায় আপনি দিতে পারবেন, কত ইয়ে দিতে পারেন। কোন কোন সো দেওয়ার পরে এখানে শিপিং কি দিবেন, শিপিং মেথড অ্যাড করতে চাচ্ছেন, তাহলে সিলেক্ট করবেন এখানে কোন কোন জায়গায় শিপিং আপনি দিবেন, ফ্রি নাকি এগুলা। আমরা এখান থেকে আমরা সেগুলো দিতে পারি আর কি। ভ্যাকেন্সি, ভেরিয়েবল সাইজ আপনি দিবেন 18, 20, 40, 35। এই সাইজগুলো আমি অ্যাড করলাম, ভেরিয়েবল অ্যাড করলাম। করার পর এখানে এডিটে যাব। যদি আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের দাম একই থাকে, তাহলে আমি একই দিয়ে ডান দিয়ে দিলাম। তো এখানে আমরা আবার এডিট করতে পারি। এখানে সাইজ আছে, সাইজটা আপনি কালার দিতে পারেন, স্টাইল দিতে পারেন। সো যে কোনো কিছু আমরা দিতে পারি। সো দেওয়ার পর এখানে ভেন্ডর, ভেন্ডর, ভেন্ডরটা কি, ভেন্ডরটা হচ্ছে এই যে প্রোডাক্টের নামে এখানে ভেন্ডর দেখাচ্ছে। সো ভেন্ডর হচ্ছে কোম্পানি, সে কোন কোম্পানি থেকে দিচ্ছে। তো এটা আমি কপি করলাম। কপি করার পর কপি করার পর এখানে আমি, সরি, এখানে দিব। তাহলে আমার এই যে ভেন্ডর নামটা, তো এইখানে আসবে, সে এরকম আসবে, অ্যাভেলেবেল ইন স্টক, স্টকে আছে কিনা সেটা এখানে দেখাচ্ছে। সো আমরা এখানে ট্যাগ ইউজ করতে পারি, যে আসলে এত থেকে এত প্রাইস, এইটা এইটা, এগুলা এক্সেল বা এমএল সাইজ, ভিউ অল। সো এখানে আমরা সাইজ অ্যাড করতে পারি। সো আমি এগুলা এড করবো না। সো কালেকশন বলতে কি, কালেকশন হোম পেজ কালেকশনের মধ্যে এটা থাকবে। আমরা দিলাম না, আমি হোম পেজ কালেকশনের মধ্যে এটা দিয়ে দিলাম, সব কালেকশন এটা থাকবে। নতুন করে শু নামে কোনো একটা কালেকশন করলাম না আর কি। এখানে যদি আপনি এখানে দিয়ে দেন, শু দিয়ে দিলাম। সো এখানে কালেকশন আমি নতুন করে নিউ কালেকশন করি। নিউ কালেকশন করলাম না, এখানে থাক, হোম পেজে কালেকশনে থাক, এরকম ভেন্ডর। এভাবে আমি কি দিয়ে তারপর সেভ, সেভ দেওয়ার পর দেখবেন আমার যে প্রোডাক্টটা সেটা আপলোড হয়ে গেছে। প্রোডাক্ট, প্রোডাক্ট আপলোড, ডান। সো এইভাবে আমরা কিন্তু আমাদের ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করতে পারি। সো আমরা এই বিষয়ে আসল বিষয়টি কিভাবে প্রোডাক্ট আপলোড করব, সেই বিষয়টা আমরা এখন কনফার্ম। এই যে শু, এই প্রোডাক্টটা আমি নিউ ট্যাবে দিই, তাহলে দেখবেন আমার প্রোডাক্টটা শো করতেছে। সো প্রোডাক্ট আমার শো করতেছে, টু ওয়েট। এইখান থেকে দেখাচ্ছে না, তার যেহেতু প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে আমি দেখতে পারবো আসলে প্রোডাক্টটা আমার কিরকম দেখাচ্ছে, দেখেন। সো প্রোডাক্টটা, প্রোডাক্টের নেম, প্রাইস, সাইজ, সবকিছু আছে, টাইটেল, সি ডাউনলোড। সো এখান থেকে শুরু সব এর রিলেটিভ যেগুলো আছে আসলে আছে। সাইজ আপনি কিরকম সাইজ দিবেন, 40, 35। সেখানে সাইজ একটা দিয়ে দিচ্ছি আর কি। যেহেতু এটা আউট অফ স্টকে আছে, সেহেতু আমরা এটা পাচ্ছি না। সো আমরা যেহেতু আউট অফ স্টকের কারণে এটা পাচ্ছি না, সো এটা কিভাবে আমরা সিলেক্ট করব, সো এখন আমরা সেটা দেখবো। সো এখানে যাওয়ার পর আমরা যাব, এইখানে যাওয়ার পর আমরা আসলে
করার পর ট্রাক কোয়ান্টিটি, এটা আমি চাই না, ট্রাক কোয়ান্টিটি দেখাবে না। তো সব সময় এটা দেখাবে, আউট অফ স্টক থাকলেও দেখাবে। আমি সবসময় চাই এটা সেল করতে, সো এটাকে আমি সেভ দিয়ে দিলাম। দিস 1 ইউরো উইথ ভেরিয়েবল। সো ভেরিয়েবলে যদি কোয়ান্টিটিটাও আমি উঠে দিলাম। শিপিং এখন যদি আমি সেভ করে দেখি কি হয়। সেভ করলে তো দেখেন যে এবার এখন আমরা সব স্টকে আছে দেখি, এগুলো আমাদের শো করছে, অ্যাড করতে পারি আমি। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।